ফটোটা টাইম লাইনে রেখে দিতে চাই, যেটা আমার কাছে স্মৃতি হয়ে থাকতে চাই, রাখতে চাই আমার কাছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজ আফরোজ, আমার ইউনি মাহফুজা ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে বুধবার, আর গত বাজে 6:45। ভিডিওটা এডিটিং করেছি আমি বিকালে, আর ভিডিওটা শ্যুট করা হয়েছে আমার দাদার মেয়ের সেই সময়টা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর বেশি আমি তোমাদের সাথে ভয়েস কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর কথা বলতে অনেকটা অসুবিধা ফিল হচ্ছে। তোমরা একটু হয়তো আমার ভয়েস থেকেও বুঝতে পারছো। তো আমার বিয়েবাড়ি যাওয়ার সময় আমি যেভাবে কাপড় জামা গুছিয়ে তারপর ছেলেকে হোস্টেলের থেকে ছুটি করে নিয়ে এসে নৌকা চড়া এইসব ভিডিও তোমাদের মিউজিক দিয়ে কিন্তু শেয়ার করছি। হয়তো সব শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে কন্টিনিউ ভয়েস রাখতে পারছি না, তার জন্য সো সরি। আমার শরীরের কন্ডিশনটা খুব ভালো নেই, ঠান্ডা লাগার জন্য নাক চেপে আছে, মাঝে মাঝে খুবই সর্দি লাগছে, হাঁচি লাগছে, অনেকটা অসুবিধার জন্য। তো তার জন্য আমাকে চাইছি আমার ভিডিওটা অবশ্যই তোমাদের অনুরোধ করবো তোমাদের কাছে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে একটি সুন্দর করে লাইক আর কমেন্ট করে পাশে থেকো।
জায়গাটা আমি এডিট করতে গিয়ে অনেক হেসেছি। বাচ্চাগুলো চকলেট দেখে যেরকম হয় একদম মানে ছাপা মেরে নিয়ে দৌড়াবার এরকম পজিশান ছিল, তাই বড় আপামনি গার্ড দিয়ে আছে। এরকম তো করলে হয় না, কে 4টে পাবে, কে 5টা পাবে, কে একটাও পাবে না। তাই আমার বড় আপামনি সবার সমান ভাগাভাগি করছিল, এটাই ভালো। তো কেউ কম পেলো কেউ পেলো না এরকম তো হয় না। আর এটা এই যে এতগুলো কাজু বাদাম ড্রাই ফ্রুট যেগুলো আছে, কাজু বাদাম, চা, চ্যবনপ্রাশ, তারপরে পাস্তা, এত চকলেট সব কিন্তু আমার যে বোন আছে, একটা জামাইবাবু আর্মির কাজ করে, তো আর্মির জব করে, প্যারা কমান্ডার। তো উনি আমাদের জন্য এসব গিফট এনেছে ওখান থেকে। তো ওনাকে এইসব খাওয়ানোর জন্য দেওয়া হয়, প্রচুর পরিমাণে দেয়, যাতে আমার বউ খেতে পারে না, অর্ধেক রেখে দেয়, অর্ধেক খেতে পারে। তো সেই সব বোন আমাদের জন্য গিফট নিয়ে এসে, বোন নাকি এইগুলো বলছে এক ব্যাগ যা দেখছো তার থেকে এইরকমই মানে সমান সমান বাড়িতে রেখেছে ও নিজের জন্য, আর বাকি আমাদের এগুলো সব ভাগ হচ্ছে। মানে বুঝতে পারছো কতটা লেভেলে আর্মিদের জন্য এইসব গিফট দেওয়া হয় তাদের শরীর ফিট রাখার জন্য। আর এখানে আমার বড় দিদি ভাই মানে আপামনি ও আমায় কিচমিচের জায়গাটা খুলতে বলেছে, আর ওখানে একদম গিট পড়ে গেছে, আমি খুলতে পারছি না, যার জন্য দাঁতের সাহায্যে কাজটা করছি, হয়তো তোমরা ফলো করছো। যে কিচমিচ ছিল, বাকি ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থেকো। ভিডিওর শুরুতেই বললাম যে বাড়িতে যেহেতু ভাইজির বিয়ে ছিল, দাদা ভাইয়ের মেয়ে, তো এই আজকের দিন রবিবারের ভিডিওটা, এটা হচ্ছে আমরা বরযাত্রীর জন্য, মানে বরযাত্রীর দিনটা, এটা বর তো এই দিনকে আমাদের এখানে বিয়ে করতে আসে, তো এটা সব কিছু সাজছিল। আর এই যে এটা হচ্ছে আমার ভাইজি, মানে দাদার মেয়ে, ওর জন্য দোয়া করো, ও যাওয়ার সময় আমাদের সঙ্গে দেখা করছে, আমার পিসিমণি হয়। তো দেখতে থেকো আমার ভিডিওটা কন্টিনিউ। এইগুলো হচ্ছে আমার বোনেদের সব ছেলে মেয়েরা, আর এইগুলো এই যে বার হচ্ছে এটা দেখতে পাচ্ছি, এটা আমার বোন। এটাও হচ্ছে যে আর্মির জামাইবাবু বলছি, ওটার এই বোনটারই আর্মি জামাইবাবু একদম। এই যে ছোটো বোন, এটা তো MBBS পড়ছে, তোমাদেরকে এর আগেও শেয়ার করেছি, এটাও হচ্ছে বোনের মেয়ে। আর এই হচ্ছে আমার আর্মি জামাইবাবু, ইনি আমাদের জন্য এত ড্রাই ফ্রুট এনেছে। তো এনার জন্য সবাই দোয়া করো, আমাদের সকলের জন্য তোমরা সবাই দোয়া করো। এটাও একটা বোন। আর এটা হচ্ছে আমি, আমাকে হয়তো দেখে অনেকে চিনতে পারছো, অনেকে চিনতে পারছো না, কারণ আমি এর আগে ফেস দিই না, আজকে অলরেডি তোমাদের কিন্তু ফেস দিয়ে নিলাম। আর আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছি টোটোর জন্য, মানে আমাদের যে লজটা ভাড়া করেছিল বাড়ি থেকে অনেকটা দূর, তো টোটো মানে রানিংয়ে ছিল, কতগুলো টোটো আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে, টিপ মারছিল, যেটাকে বলে টিপ দিয়ে আসছিলো। তো তখন আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম। অলরেডি এখানে পৌঁছে গেছি, এখানে খাওয়া দাওয়া সেরে ফেলেছি। আর এই যে এখানেই চলে এসেছে বরযাত্রী। এখানে একটা মানে ঘটনা ঘটেছে, এখানে যখন আমরা গেট ঘিরি, আমার ফোনে পুরো মানে স্প্রে দিয়ে পুরো ভর্তি হয়ে যায় ক্যামেরা, তো দেখলেই বুঝতে পারবে, একটু ওয়েট করে যাও। এখানে আমরা বরকে বলেছিলাম যে 10,000 টাকা দিতে হবে তবে ভেতরে ঢুকতে দেবো, তো 10,000 টাকা ওদের কাছে খুব বেশি মনে হয়েছিল, এরকমই হয়েই থাকে যে গেট ঘিরে পয়সা চাওয়া, সেখানে স্প্রে করা। আমাদেরও স্প্রে ছিল, তবে ওদের তুলনামূলক অনেকটা বেশি থাকার জন্য আমরা হার মেনে নিই। তো যাই হোক, এখানে হচ্ছে বর দাঁড়িয়ে থাকবে, আমরা এখানে হালকা কিছু কথোপকথন হচ্ছিলো যে আমাদের 10,000 দিতে হবে, আর ওরা রাজি হয়েছে 10,000 জায়গায় 510 টাকা দেবে।
তো কেউ রাজি হয় বলো তো? যার ফলে আমরা গেট ছাড়ছিলাম না, তারপরেই আমাদের প্রচুর স্প্রে দিয়ে মেকআপ ফেস সব কিছু খারাপ করে দেয়। আমাদের স্প্রে করা হয়েছিল কিন্তু অতটা কার্যকর হয় না, ওদের স্প্রেটা বড্ড বেশি ছিল। আর এখানে আমরা 5টা বোন 6টা বোন মিলে একসাথে ফুচকা খেতে দাঁড়াই, সেই শ্যুটটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সবাই মিলে একসাথে যেহেতু আছি, মা মানে আমরা 5 বোন 6 বোন। আর এই যে দাদাভাই মাঝখানে দেখছো, এটা দাদাভাই, এনারই মেয়ের বিয়েতে আমরা গেছি। তো এখানের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার ফুল ফ্যামিলি আছে, মা আছে মাঝখানে মিডিলে, বাকি আমরা সবাই বোন। আর এই বোনটা কোথা ছিল, ছুটে এসে আসছে। এই পোর্শনটা যখন আমি এই পজিশনে যখন আমি এডিট করছি তখন আমি হেসেছি। এই পার্টটা একদম কাট করি না, কারণ বোন দেখলে হাসবে। কারণ ওই জায়গাটায় ও একটু হয়তো অন্যমনস্ক হয়ে গিয়েছিলো। তারপর যে দেখছে সবাই মিলে ফটো তুলছে আমাদের ফ্যামিলির, তখন ও ছুটে আসে এই জন্য। আচ্ছা যাই হোক, আর তারপরে এখানে আমাদের হয়ে যায় বর বউ সোপাসুপি, মানে বরকে গিফট দেয় আমার মানে শ্বশুরমশাই যে থাকবে ওই দিনকে মিষ্টি দই দুধ, তারপরে হাতে যে আংটি গিফট দেওয়া হয় আজকের দিনকে। তো সোপার সময় এই যে সিনটা তোমরা দেখতে থেকো, কন্টিনিউ বুঝতে পারবে তাহলে। খুব কান্না করে, প্রচুর ভেঙে গিয়েছিল, তো বলে বোঝানো যাবে না। তো যাই হোক,